আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যার কারণে আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারতেছি। এই মাসটা চলতেছে রজবের মাস। মাসটা হচ্ছে আমলের মাস। এই মাস হচ্ছে রমজানের আগমনের মাস। রজব মানেই রমজানের বার্তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা দাখলা রজব, যখন আমি রজব মাসের মধ্যে প্রবেশ করতাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আমল করতেন। যারা মাইকের আওয়াজ যদ্দূর যায়, দূরে কিংবা কাছের সমস্ত মা, সমস্ত বোনদেরকে বলবো, আপনারা যা কিছুই করেন অল্প সময়ের জন্য আজকের আমলের কথাগুলো আপনারা শোনেন। কিভাবে রজব পার করবেন, শাবান পার করবেন। রজব মাস, শাবান মাস কিভাবে আপনারা পার করবেন, রমজানের প্রস্তুতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নিতেন, আমরা কিভাবে নেব, এই শিক্ষাটা আজকের কাজকে বন্ধ রেখে আমি সকলকে বলবো, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা আমলের প্রতি খুব মনোযোগী, যদিও পর্দার দিকে ওই পরিমাণ মনোযোগী না। আমার মা বোনেরা আমলের প্রতি যে পরিমাণ মনোযোগী, পর্দার প্রতি ঠিক তার চাইতে অনেক বিপরীতমুখী। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আমলের পাশাপাশি পর্দা একটা ফরজ বিধান, এই পর্দার ফরজ বিধানকে আমার মা বোনেরা যেন ভালোভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। যে সমস্ত আমার যুবক ভাইয়েরা ফেসবুক, ইউটিউবের মধ্যে তারা মাতোয়ারা, পাগল, উন্মাদ হয়ে আছেন, আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, আমি আমার মা বোনদেরকে, যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, এদের সামনেই তো কবরস্থান, এইখানে কত যুবকরা ঘুমাইতেছে, এইখানে কত মারা ঘুমাইতেছে, এইখানে কত ভাই, কত বাবারা ঘুমাইতেছে। আমি সকলকে একটা কথাই বলবো, রজব মাসের আমলগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো আমলের নিয়তে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা দাখলা রজব, যখন রজব মাস আসতো তখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা রজবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত তুমি নসিব করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াতটাকে আল্লাহ তাআলা তুমি লম্বা করে দাও। তাহলে এক নম্বর সবক হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন আল্লাহর কাছে এই রজব মাসের মধ্যে যেন আমল করতে পারে, শাবান মাসের মধ্যে যেন আমল করতে পারে, রমজানের পরিপূর্ণ প্রস্তুতি যেন এই 2 মাসের মধ্যে নিতে পারে। তাহলে এক নম্বর সবক হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য, বালেগ বালেগা, নারী পুরুষ ছেলে মেয়ে সকলের জন্য এই দোয়া পড়া। কখন পড়তে হবে? নামাজের আগে, নামাজের পরে, হাঁটতে চলতে, ঘুমানোর আগে, এটা এই দোয়া পড়তে হবে। আল্লাহ, আমার হায়াতটাকে তুমি লম্বা করো, রজবের বরকত, শাবানের বরকত, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত তুমি নসিব করো। রমজানের মধ্যে যেন ভালোভাবে আমি আমল করতে পারি, আমার হায়াতটাকে তুমি লম্বা করো, সুস্থতার নিয়ামত দান করো। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে, রজব এবং শাবান মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক পরিমাণ রোজা রাখতেন। রোজাটা হচ্ছে নফল রোজা, যাতে করে মাহে রমজানের মধ্যে রোজা রাখতে কষ্ট না হয়, অভ্যাস করা। এক নম্বর আমল দোয়া করা। 2 নম্বর আমল হচ্ছে রমজানের জন্য নফল রোজা রেখে অভ্যাস করা। 3 নম্বর আমল হচ্ছে দান সদকা করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান সদকা করে, দান সদকা করার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন ফাসাদ থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে
আল্লাহ তাআলা হেফাজত করেন। তাহলে আমরা এই কাজগুলো, এই রজব মাস চলতেছে, আগামীকাল রজব মাসের প্রথম জুমা, আমরা আজ থেকেই দোয়া পড়ব, নফল রোজা রাখব, নফল বন্দেগী করব, কোরআন তিলাওয়াত করব, যাতে করে রমজানের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই আমলের প্রতি আমরা সকলেই মনোযোগ দিয়ে আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত আমাদের হায়াতের গাড়িটাকে লম্বা করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। قال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সামনেই তো কবরস্থান, কত মানুষ ঘুমাইতেছে এখানে, কেউ আগে কেউ পরে, কত সন্তান ঘুমাইতেছে, কত মা ঘুমাইতেছে, কত বাবা ঘুমাইতেছে। এটা আমাদের জন্য শিক্ষা। হেলায় খেলায় কত আর সময় কাটাইবেন, হেলায় খেলায় সময় কত কাটাইবেন, স্টপ করা দরকার, ঠিক কিনা বলেন? কত আর জাহান্নামের পথে আপনার হাঁটবে, কত এমন রদিনা বি জন্মিল, এমন রদিনা বি জন্মিল, উম্মতি উম্মতি বলে কাদিত, উম্মতি উম্মতি বলে কাদিত, কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। এমন দরুদি নবী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছেন, আর আমার নবী তায়েফে মার খাইছে, উহুদে মার খাইছে, তারপর বদদুয়া করে নাই। এমন নবী আমরা পাইলাম। এই জন্য নবীরে আর কিভাবে কষ্ট দেব, আর কষ্ট দেব? আসুন না আমরা মুস্তাকিমের পথে, মুস্তাকিমের পথটা জান্নাতের পথ, মুস্তাকিমের পথটা জান্নাতের পথ। আসুন না জান্নাতের পথে চলি, জীবনকে পরিচালনা করি। আমি চলবো, আমার স্ত্রীকে চালাবো, আমার ছেলেকে চালাবো, আমার মেয়েকে চালাবো, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা জীবন। আসুন না আমরা সম্মিলিতভাবে গইরা উঠাই।